আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে আপনাদেরকে দেখাবো হচ্ছে টাঙ্গাইলের বিখ্যাত প্রাচীন যুগের একটি গরুর হাট, সেটা হচ্ছে টাঙ্গাইলের বেবি স্ট্যান্ড। তো টাঙ্গাইলের বেবি স্ট্যান্ডের এই হাটটি অনেক পুরাতন। তো চলুন কথা না বেরিয়ে আপনাদেরকে ভিডিওতে নিয়ে যাই। তো দেখতে দেখতে চলে আসলাম গরুর হাটে। তো গরুর হাটে আইসা দেখি এই অবস্থা। তো গৃহস্থরা গরু নিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু ক্রেতা খুবই কম। ক্রেতা না থাকার কারণে গৃহস্থরা বসে আছে, অনেকে 2 দিন 3 দিন ধরে এসে বসে আছে। অনেকে ট্রাক ভর্তি করে গরু এনে আবার গরু ঘুরিয়ে নিয়ে যাচ্ছে। তো আমি যতটুকু আইসা শুনতে পারছি যে প্রায় 200 ট্রাক গরু ফেরত নিয়ে গেছে এখান থেকে। তো ফেরত নিয়ে যাওয়ার কারণ হলো যে গরুর দাম হচ্ছে 3 লাখ টাকা, সেই গরুর দাম হচ্ছে এখানে 2 লাখ টাকা বা 2 লাখ এরকম, যার কারণে গরু এখান থেকে ফিরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। তো যাই হোক, প্রতি কুরবানি ঈদ এখানে আপনার গরুর হাট বসে টাঙ্গাইল বেবি স্ট্যান্ড। তো জামে মসজিদ থেকে হয়তো মাদ্রাসা, এখানে আলিয়া মাদ্রাসা আছে, এখান থেকে হয়তো সম্ভবত পরিচালনা করে এই হাটটা। তো দেখতে পাচ্ছেন এই ছাগলগুলো, এখানে অনেক খাসি আছে, ছাগল আছে। তো গরুগুলা আসলে কি বলবো, বলার মতো কোনো ভাষা নাই। তো আমি হাটে এসে অবাক হয়ে গেছি, কারণ গরু সেল হইতেছে না খুব একটা। তো অনেকে গরু ফেরত নিয়ে যাইতেছে। ফেরত নিয়ে যাওয়ার কারণ আছে, কারণ অনেক মানুষ এত টাকা খরচ করে একটা গরু পালছে কিছু লাভের আশায়। যদি লাভ না হয়ে লসই হয়, তাহলে সেই গরু পাইলে লাভ কি, বা সেই গরু বিক্রি করে বা তার লাভ কি? সে যদি জব করে কেজি হিসাবে বিক্রি করে, তার থেকে ভালো দামে বিক্রি করতে পারবে, যেটা আপনারা এই হাটে মনে করেন যে বিক্রি করতে পারতেছে না সেই দামে। তো কেজি হিসাবে বিক্রি করলে এমন গরু আছে যে 2 লাখ টাকা বিক্রি করতে পারবে, অথচ সেই গরুর দাম বলতেছে 1.5 লাখ টাকা বা 1,60,000, যার কারণে কেউ গরু কিনতেছে না, বা ক্রেতারা অনেকে ঘোরাঘুরি করছে। কারণ যত কমে কিনতে পারে গরু, সবাই চেষ্টা করে গরু কমে কেনার জন্য। তো আমি হাটে এসেও অবাক হয়ে গেছি। আর একটা কথা, এই ভিডিওতে কিন্তু অনেক নয়েজ থাকতে পারে, কারণ অনেক নয়েজ থাকবেই। আমার মাইক্রোফোন নাই, আমি শুধু ফোন দিয়ে ভিডিও বানাই। আর হচ্ছে আমার এই চ্যানেলটার ভিউ অনেক ডাউন পড়ে গেছে। তো আপনারা যারা আমার ভিডিও দেখেন বা যাদের আমার ভিডিও ভালো লাগে, তো সবাই আমার ভিডিওতে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর ভালো না লাগলেও একটা কমেন্ট করবেন। যদি কোথাও ভুল ত্রুটি থাকে তাহলে ধরিয়ে দিবেন, আমি ঠিক করার চেষ্টা করব। যেহেতু আমি একদমই নতুন, ইউটিউব সম্পর্কে আমার খুব একটা ধারণা নাই। আপনারা আমাকে জানাবেন, যারা পুরাতন ইউটিউবার বা ইউটিউবে ভিডিও দেখেন, কোথাও যদি কোনো ভুল পান অবশ্যই আমাকে জানাবেন। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর পুরো ভিডিওটা যদি না টেনে দেখেন তাহলে আমি অনেক খুশি হব, কারণ টাঙ্গাইলের এই সব ঐতিহ্যবাহী হাট বা বাজার বা এরকম অনেক আছে আমাদের টাঙ্গাইলে তুলে ধরার জন্য আমি হয়তো এই চ্যানেলটা খুলেছি। তো আপনারা যারা টাঙ্গাইলের ছেলেকে ভালোবাসেন, টাঙ্গাইলের মানুষ যারা আছেন, সবাই একটু সাবস্ক্রাইব করবেন। অন্য জেলার মানুষগুলো আমাকে একটু সাপোর্ট করবেন। তো দেখতে পাচ্ছেন আপনারা, বলতে বলতে চলে আসলাম হচ্ছে আমাদের বেবি স্ট্যান্ড গরুর হাটে। এটা হচ্ছে আর একটা সাইড, এই সাইডেও ভালো গরু আছে, কিন্তু বেচাকিনি নাই। তো অনেকে অনেক ধরনের কথা বলতেছে, মন্তব্য করতেছে যে সবাই গরু ফেরত নিয়ে যাবে, হ্যান ত্যান এগুলো বলতেছে। তো আমিও দেখলাম কয়েকটা ট্রাক ভরে ফেললো গৃহস্থরা গরু ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য। তো আমি আর কি এখানে আসার পরে যতটুকু বুঝলাম যে না, গরু এবার খুবই কম মানুষ কুরবানি করতেছে। আর যারা কুরবানি দিবে তারা মনে করেন যে অনেক কম দামে আর কি গরু কিনতে যাচ্ছে। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।